চাইনিজ ভাষাতে কিভাবে কোশ্চেন করতে হয়, কিভাবে নাম জিজ্ঞাসা করতে হয় এবং তুমি স্টুডেন্ট নাকি তুমি টিচার, এই ধরনের কোশ্চেনগুলো আমরা কোথায় থেকে শিখতে পারবো, কিভাবে শিখতে পারবো, আজকেই সেই নিয়ে এই বিষয়ে ক্লাস হবে। আমরা আসি এই টাইমে চাইনিজ ম্যান্ডারিন শেখার মেন বই যেটা, সেই বইয়ের 3rd নাম্বার চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব তোমার নাম কি, তুমি স্টুডেন্ট কিনা, তুমি কোন দেশের লোক, এগুলা নিয়ে আমরা আলোচনা করব আজকে শিখব কিভাবে প্রশ্ন করতে হয়, প্রশ্নের উত্তর দিতে হয়। ওকে, তাহলে চলুন প্রথমে দেখে নেই কি আছে আমাদের এই চ্যাপ্টারে। এখানে আছে দেখেন, ম্যাচ দ্য পিকচার উইথ দ্য ওয়ার্ড ফ্রেজ। এখানে 6টা পিকচার আছে এবং এখানে 6টা কোশ্চিন দেওয়া আছে। এটা ফিল আপ করতে হবে, কোন ওয়ার্ড দ্বারা কোন পিকচারকে ইঙ্গিত করতেছে এটাকে আমাদের ফিল আপ করতে হবে। তো এইটা আমরা একটু পরে ফিল আপ করতে পারবো। আমাদের আগে এই ওয়ার্ডগুলা এই নিচেই শেখানো হবে। এটা শিখে গেলেই আমরা একা একা এটা পূরণ করতে পারবো। ওকে, তো লেটস গেট স্টার্টেড। ওকে, তাহলে দেখেন এখানে টেক্সট নাম্বার 1-এ আছে নি যাও শাম্মা মিংজে। এখানে দেখেন নি জিয়াও শাম্মা মিংজে, এই যে উপরে যেগুলো দেখতেছেন এগুলো হলো টোন। ওকে, এই টোনের কারণে আওয়াজ উঠানামা করে। এটাই হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজের কি বলবো, আকার ওকার। ঠিক আছে, আরবি ভাষা দিয়ে যদি বোঝাই তাহলে এটাই জের জবর, যার কারণে এই টোনগুলোর দিকে আমাদের ফোকাস করতে হবে। টোন আমাদের জানা আছে, আমরা টোন হলো কয় প্রকার, টোন হলো 4 প্রকার বা 4টা। প্রথম টোন হলো এই যে আমরা এখান থেকে একটু দেখাই। প্রথম টোন হলো সমানভাবে আ, দ্বিতীয় টোন হলো এখান থেকে উঠলাম আ আ, তৃতীয় টোন হলো আ, চতুর্থ টোন হলো আ আ, তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। ওকে, তো এখানে দেখেন নিজাও সাম্মার মিঞ্জের এইখানে 3rd টোন আছে। ঠিক আছে, এইটা থাকার কারণে কি হয়েছে, নি যাও। এই যে এইখানে দেখেন 4th টোন আছে, তাহলে এখানে দ্রুত ছেড়ে দিতে হবে। তাহলে যাও। ওকে, যাও। নি যাও। তারপরে সাম্মা, সাম্মা এটা এখানে দেখেন, এটা কিন্তু এই দ্বিতীয় টোন, দ্বিতীয় টোন হওয়ার কারণে একটু আওয়াজ উঁচু হবে, সাম্মা। ওকে, সাম্মা। এরপর একটা মিংজি, মিংজি না বলে একটু ছেড়ে দিবেন লাস্টের ইয়াটা, মিংজ। ওকে, তাহলে নি মানে হলো তুমি, যাও, যাও মানে হলো এখানে ওয়ার্ড দেওয়া আছে ডাকা, আর সাম্মা মানে কি, সাম্মা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করার জন্য সাম্মা মানে হোয়াট চিহ্ন ব্যবহার করা হয়। ওখানে এই যে এইখানে লেখা আছে দেখেন, এটা আমরা পড়বো এখনই। ঠিক আছে, তাহলে নিজাও সাম্মা মিংজি, মিংজি মানে হলো নেম। এটার মানে হলো কি, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি। উত্তরে কি বলতে হবে, ও যাও লিউই। ওকে, লিউই তার নাম, এই মেয়েটার নাম হলো কি, এই মেয়েটার নাম লিউই। ওকে, এখন ও মানে হলো আমি, ও মানে কি, এইটার নাম হলো, এইটার মানে আমি, আর নি মানে ছিল তুমি। ওকে, জিয়াও মানে উপরেও তো ছিল, ঠিক আছে না। জিয়াও মানে কি, ডাকা বা ডাকবেন, কি নামে ডাকবেন, এই যে এই নামে ডাকবেন।
ওয়াজিয়াও লিউই, আমার নাম, মাই নেম ইজ লিউই। ওকে, এখানে দেখেন ভোকাবুলারি এবার পড়বো আমরা। 1 নম্বরে জিয়াও, টু কল, টু বি কল মানে কি নামে ডাকা হবে, কিভাবে ডাকা হবে। ওকে, এরপরে সাম্মা, সাম্মা মানে হোয়াট, মিংজি মানে নেম, ও মানে আই বা মি, ঠিক আছে। আর লিউয়ে একটা পার্সনের নাম, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, নিজাও সাম্মা মিংজি, তোমার নাম কি, ওয়াজিয়াও লিউই, এই লিউয়ের জায়গাতে আপনি আপনার নাম বলবেন, তাহলে হয়ে গেল। হ্যাঁ, এর পরের চ্যাপ্টারে দেখি আমরা কি আছে। আচ্ছা, এটা একটু মুছে দেই আমরা, এটা আমরা মুছে দেই। ওকে, এরপর আমরা নেক্সট শুটে চলে যাই। এরপরে দেখেন দ্বিতীয় টেক্সে আছে নিশি লাউসীমা। এই যে নি, নি মানে কি বলেছিলাম, নি মানে তুমি, শি মানে ইজ, এর শির মানে কি ইজ। ওকে, ওকে, নি শি তুমি হও, লাউসি মানে হলো টিচার, আর মা মানে হোয়াট। ওকে, নিশি লাউসিমা মানে হলো কি, আর ইউ এ টিচার, আপনি কি একজন শিক্ষক। ওকে, লাউসি মানে কি টিচার, শিক্ষক, আর মা শব্দের অর্থটা হলো হোয়াট। ওকে, এর আগে হোয়াট বললাম সাম্মা, এই যে দেখেন সাম্মা, এই সাম্মা মানেও কিন্তু হোয়াট, আবার মা মানেও, এই যে মা মানেও হোয়াট। ইউজ অ্যাট দ্য এন্ড অফ দ্য কোশ্চেন, অফ এ কোয়েশ্চেন। ওকে, তাহলে মা দ্বারাও কোশ্চেন করা হয়, ঠিক আছে। তাহলে নিশি লাউসিমা এটার মানে হলো কি, এটার মানে হলো আপনার, আপনার আপনি কি একজন টিচার। উত্তরে কি বলবে, ওয়া পুশি লাউসি, ওয়া মানে আমি, পু মানে হলো না, এরপরে হলো শি মানে এই যে এখানে শি মানে হলো ইজ, আর লাউসি মানে টিচার, তাহলে আই এম নট এ টিচার। ওকে, এরপরে তাহলে তুমি তাহলে কি, ওয়া শি আমি হই শুয়েসং, শুয়েসং, শুয়েসং মানে কি স্টুডেন্ট, তাহলে আমি হই স্টুডেন্ট, এখানে অর্থ দেওয়া আছে দেখেন। নো আই এম নট মানে আমি টিচার নই, তাহলে কি আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। ওকে, ভোকাবুলারিতে আমি একটু চোখ দেই, সেটা হলো এই সি, সি মানে হলো টু বি ভার্ব, ঠিক আছে, এম ইজ আর, এর ভিতরে বি ভার্ব। লাউসি মানে হলো টিচার, মা মানে হলো কোশ্চিন করা, এই হলো কোশ্চিন এরকম। তারপরে হলো শুয়েসং, শুয়েসং মানে স্টুডেন্ট। ওকে, শুয়েসং, নিশি শুয়েসং মা তুমি কি একজন স্টুডেন্ট। তারপরে তুমি যদি টিচার হয়ে থাকো তাহলে কি বলবে, ওয়াপু শি শুয়েসং আমি স্টুডেন্ট নই, ওয়াশি লাউসি আমি টিচার, আমি উল্টাই বললাম। ওকে, তাহলে আমরা এখানে লাউসি মানে টিচার, শুয়েসং মানে স্টুডেন্ট, এটা শিখলাম। নি মানে তুমি, ওয়া মানে আমি, সি মানে হলো হয়, এম ইজ আর, আর পু মানে হলো, এখানে বি ইউ দেওয়া আছে, বু বলবো না, পু বলবো। ওকে, আমাদের বি এর উচ্চারণটা কি করতে হবে, প এর উচ্চারণ করতে হবে। তাহলে বি ইউ আছে, আমরা কি উচ্চারণ করব, পয় হস্যকারে পু। ওকে, এটা আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজটা উচ্চারণ করার জন্য এটা মেনে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা মুছে দেই, আমরা এখানে অনেক কিছু শিখলাম, টিচার মানে কি, স্টুডেন্ট মানে কি, ঠিক আছে। এরপরে আমরা পরের ক্লাসে দেখবো আর কি কি শেখার আছে, এরপরে আমরা উপরের ওই ফিল ইন দ্য গ্যাপটা পূরণ করব, ঠিক আছে। আচ্ছা, এটা যা থাক পরে দেখতেছি।
এরপরে দেখেন নি শি শুয়ে সং নি শি চঙ্গুয়ারেম্মা। নি মানে তো জানি, শি মানেও জানি। এই চঙ্গুয়া নতুন শব্দ। চঙ্গুয়া শব্দের অর্থ হলো চাইনিজ, আর রেন মানে হলো মানুষ বা ব্যক্তি, আর মা মানে তো আমরা জানি যে এটা হোয়াট চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে নিশি আপনি হন কি চঙ্গুয়ারেন চাইনিজ ব্যক্তি বা চাইনিজ মানুষ কি আপনি? চীনা মানুষ কি আপনি? এটা এখানে বলছে আর ইউ চাইনিজ। ঠিক আছে, নিশি চঙ্গুয়ারেন মা, আপনি চাইনিজ, আপনি কি একজন চায়না বসবাসকারী ব্যক্তি, এটা বোঝাতে চাইনিজ বলা হয়। ঠিক আছে, উত্তরে কি বলতেছে? ওয়া মানে আমি, পু মানে নট, শি মানে ইজ, তাহলে আই অ্যাম নট। ওকে, চঙ্গুয়া মানে হলো চাইনিজ, রেন মানে ব্যক্তি, চঙ্গুয়া মানে চাইনিজ, পুরাটার অর্থ চাইনিজ। তাহলে আই অ্যাম নট কি, এই পুরাটার অর্থ আসবে এইটুকের উপরে, নো আই অ্যাম নট। ওকে, এই পুরাটার। এরপরে এইটুকের অর্থ কি হবে? ওয়া মানে আমি, শি মানে ইজ, মেই গোয়ারেন, মেই গোয়া মানে হলো আমেরিকান, রেন মানে ব্যক্তি। ওকে, তাহলে পরে মেই গোয়ারেন বলতে তাহলে কি বোঝায়? আমেরিকান ব্যক্তি। তাহলে আমাদের এখানে আমরা দেখতেছি চংগুয়ারেন মানে চাইনিজ, মেই গোয়ারেন মানে হলো আমেরিকান ব্যক্তি। ঠিক আছে, তাহলে ওয়াশি মেই গোয়ারেন মানে হলো আই এম আমেরিকান। ওকে, তাহলে আমরা এখানে এগুলা শিখলাম। এবারে আমরা ওয়ার্ডের দিকে আমরা খেয়াল করি। রেন মানে হিউম্যান বা পার্সনকে বোঝায়। এরপরে হলো চংগুয়া মানে চায়না, মেইগুয়া মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওকে, তাহলে আমরা শিখলাম চাইনিজের ইংলিশও চাইনিজ না, চংগুয়া মানে হলো চাইনিজ, আমেরিকার ইংলিশটা হলো মেইগুয়ারেন। ওকে, তাহলে বাংলাদেশের ইংলিশ হলো কি? চাইনিজটা কি হবে? বাংলাদেশের চাইনিজটা হবে আমাদের বাংলাদেশে যদি হন আপনি তাহলে বলতে হবে মাংজালা। ওকে, আর নিশি চংগুয়ারেন, আপনি কি চাইনিজ ব্যক্তি, চাইনিজ মানুষ? তাহলে আপনি উত্তরে বলবেন কি? ওয়াপুশি চংগুয়ারেন, আমি চাইনিজ নই। তাহলে আমি কি? ওয়াশি মাংজালা গোরেন। মাংজালা গোরেন মানে বাংলাদেশি মানুষ। ওকে, মাংজালা, মাংজালা মানে বাংলাদেশ, মাংজালা গোরেন, মাংজালা গোরেন মানে হলো বাংলাদেশি মানুষ আমরা। ওকে, তাহলে আমরা এখানে তিনটা স্টেপে আমরা অনেক ভোকাবুলারি শিখলাম। এইবার আমরা তাহলে এখান থেকে দেখব ভোকাবুলারি কি কি শিখেছি, এগুলা নিয়ে আমরা পরিপূর্ণ উপরের ক্লাসগুলা ফিল আপ করব। ঠিক আছে, আমরা একবারে উপরে চলে যাই। উপরে চলে যায় দেখব আমরা এখন সেই বক্সগুলা ফিল আপ করতে পারি কিনা। এইখানে দেখেন, এইখানে প্রথমে 1 নম্বরে আছে কি? 1 নম্বরে আছে চংগুয়া। চংগুয়া শব্দ শুধু এটা যদি থাকে, সাথে যদি রেন না থাকে, তাহলে শুধু চাইনিজ বোঝাবে। তাহলে চংগুয়া মানে হলো চাইনিজ। ওকে, এটার জন্য তাহলে 1 নম্বরের জন্য আমরা কি সিলেক্ট করতে পারি? এইটুকের ভিতরে দেখেন তো চংগুয়া শুধু চাইনিজ বোঝাচ্ছে, ব্যক্তি বোঝাচ্ছে না, কোনটা হবে? এইটা হবে। ঠিক আছে, তার মানে এই সিটা হলো 1 নম্বরের উত্তর। ওকে, এরপরে মেইগোয়া। মেইগোয়া মানে বললাম কি? আমেরিকান। আমেরিকান কিন্তু এর সাথে রেন নাই। এই যে রেন, এই রেনটা কিন্তু এখানে নেই, তাহলে ব্যক্তি এখানে বোঝাচ্ছে না, শুধু আমেরিকা বলতে যেটা বোঝাচ্ছে, এর ভিতরে আমরা এই ডি এর দিকে, পতাকার দিকে তাকাইলেই বুঝতে পারছি মেইগোয়া বলতে এটাকে বোঝাচ্ছে। তাহলে এটার উত্তর ডি। ওকে, এরপরে 3 নাম্বার চংগুয়া রেন। দেখেন চংগুয়ার সাথে রেন যখন আসছে তখন ব্যক্তি বোঝাচ্ছে, মানে চাইনিজ ব্যক্তি। চাইনিজ ব্যক্তি এখানে কারা দেখেন তো?
এগুলা নাকি এগুলা? এই ব্যক্তিগুলা কিন্তু চাইনিজদের মতো মুখ, ঠিক আছে? তাহলে পরে এদেরকে কি বলা হয়? এদেরকে চংগুয়ারেন বা চাইনিজ ব্যক্তি, ঠিক আছে? তাহলে এটার ইয়াটা হবে এফ। এরপরে হলো মেইগুয়ারেন। মেইগুয়ারেন আমেরিকান যারা, আমেরিকানগুলা হলো কারা? আমেরিকান ব্যক্তিগুলা তারা এই যে এগুলা, ই নাম্বারটা হলো আমেরিকান। ওকে, বাকি থাকতেছে আর দুইটা, একটা হলো লাউসি মানে টিচার আর শুয়েসং মানে স্টুডেন্ট। তাহলে এখানে লাউসি টিচার কোনটা পড়াইতেছে? অবশ্যই এই যে আমাদের ম্যাডাম। ওকে, এইটা হলো টিচার, তাহলে 5 নম্বরের উত্তর এ। আর বাকি থাকে শুয়েসং। শুয়েসং মানে হলো স্টুডেন্ট। স্টুডেন্টটা আমাদের অবশ্যই এই যে স্টুডেন্ট। তাহলে শুয়েসংয়ের এখানে উত্তর হবে কি? বি নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা এটা পেরে গেলাম। চংগুয়া মানে শুধু চায়না, মেইগুয়া মানে শুধু আমেরিকা, আর চংগুয়া রেন যখন বলবে তখন চাইনিজ, আর মেইগুয়া রেন যখন বলবে তখন আমেরিকান ব্যক্তি, ঠিক আছে? লাউসি মানে হলো টিচার, শুয়েসং মানে স্টুডেন্ট। এই হলো আমাদের 3 নাম্বার চ্যাপ্টারের আলোচনা। ওকে, তাহলে এখানে দেখলে আপনারা বলতে পারবেন নি জিয়াও শাম্মা মিংজে, হোয়াটস ইউর নেম? ওকে, তাহলে আমরা অনেক কিছু শিখলাম। এই চ্যাপ্টারের শেষের দিকে কিন্তু আরো অনেক কিছু আছে, ঠিক আছে? যেমন 1 নাম্বার আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করার জন্য এই সাম্মা ব্যবহার করা হয়, ঠিক আছে? এই একটা রুলস, এটা হলো ব্যাকরণ অধ্যায়, গ্রামাটিক্যাল অধ্যায়। এটা সেন্টেন্স মেক করার জন্য বলছে। দ্বিতীয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক করার জন্য আমাদের এই যে মা শব্দটাও ইউজ করা হয়। এটার জন্য এখানে কিছু সেন্টেন্স মেক করার জন্য বলছে, সেন্টেন্স মেক করেও দিয়েছে। দেখেন, নিয়ে যাও সাম্মা মিংজে, এখানে সাম্মা ইউজ হয়েছে। হ্যাঁ, তারপরে এই পারেরটা হলো মা ইউজ হয়েছে। এই যে এভাবে করে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে বা এই শব্দটা ইউজ করে, হ্যাঁ, কি করতে হয়? শব্দ বা বাক্যকে প্রশ্নবোধক বানাইতে হয়। তাহলে এই জায়গাতে আমি একটু দ্রুত যদি বলি, এখানে অনেকগুলা রুলস রয়েছে। এই রুলসগুলো সবই পরীক্ষার জন্য আসলে ইম্পর্টেন্ট। স্পিকিংয়ের জন্য এগুলাতে ফোকাস না দিলেও হবে, দেরি হয়ে যাবে, আমাদের ভিডিও লং হয়ে যাবে। আমি যদি সংক্ষিপ্ত করে বলি এখানে, সেটা হলো মা দ্বারা সেন্টেন্স যদি ইউজ করা হয় বা আপনার প্রশ্নবোধক বানাইতে হয়, তাহলে সেটা মাটা সব সেন্টেন্সের শেষে বসে, আর সাম্মাটা আপনার মাঝখানে বসে। বুঝতে পেরেছেন? শব্দটা সাম্মা শব্দটাকে আমরা সেন্টেন্সের মাঝে ইউজ করেই ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে পারি। আর যদি মা দিয়ে করি তাহলে পরে সেটা মাটা সবার শেষে যাবে, ঠিক আছে? সেন্টেন্সের সকল ওয়ার্ডের শেষে যাবে। কোনটা কোথায় বসবে, কোথায় বসাইতে হবে, কখন মা বসবে, কখন সাম্মা বসবে, এটা আমরা গ্রামাটিক্যাল নিয়ে যখন আলোচনা করব তখন আমরা এটা বৃহৎভাবে ভালো করে পড়ব। তো আজকে আমরা নতুন ওয়ার্ডগুলা, এই যে এই ওয়ার্ডগুলা, সেন্টেন্সগুলা ভিডিও পজ দিয়ে একটু করে রিভিশন দিবেন। এইখানের ওয়ার্ড মিনিংগুলা পড়ে নিলে এখানের সেন্টেন্সগুলা সুন্দর করে পারবেন, ঠিক আছে? তো আজকে 3 নাম্বার ক্লাসটা তাহলে এখানেই শেষ করতেছি। হ্যাঁ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই যাদের শেখার আগ্রহ আছে তাদেরকে আমি বলবো আমাদের চ্যানেলের সাথে থাকতে। এর সাথে আমরা চাইনিজ স্পিকিংয়ের পাশাপাশি আমরা ইংলিশ স্পিকিংয়ের ক্লাস শুরু করেছি। আপনারা সেটার থেকেও হেল্প নিতে পারবেন। ফ্রি অফ কস্টে চাইনিজ স্পিকিং, ইংলিশ স্পিকিংয়ের স্কিলটা আপনারা ইমপ্রুভ করতে পারবেন। তো সুতরাং আমাদের চ্যানেলে অনেক ইম্পর্টেন্ট ভিডিওগুলো আসতেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ।